اللهم إني أسألك علما نافعا. আজকের প্রথম হাদিস আন আব্দুল্লাহ ইবনে জামাআত রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। জামাআর ছেলে হচ্ছে আব্দুল্লাহ। তো তিনি বলছেন আন্নাহু সামিআ আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে শুনলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন। তো এটা কি জুমার খুতবা ছিল নাকি অন্য কোনো সময় অন্য কোনো প্রেক্ষাপটে আলাদা খুতবা ছিল এটা ক্লিয়ার নয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, হয়তো এটা জুমার খুতবা হতে পারে অথবা অন্য কোনো বক্তব্য হতে পারে। ওয়া যাকারান নাকাতা ওয়াল্লাযী আকারাহা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় তার খুতবার আলোচনায় তিনি একটা উটনির কথা উল্লেখ করেন। তো এই উটনি কোন উটনি? এটা হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালামের উটনি। আপনারা অনেকেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন নবীকে এক এক ধরনের মুজিজা দান করেছিলেন, এক এক ধরনের প্রমাণ দিয়েছিলেন যে তারা যে নবী। তো হযরত সালেহ আলাইহিস সালাম ওনার কাছে ওনার যে জাতি ছিল, কওম ছিল, এই কওম এসে দাবি করেছিল যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে এই পাথর থেকে, এই পাহাড় থেকে, পাহাড়ের পাথর থেকে আপনি একটা উটনি জীবিত বের করে নিয়ে আসেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছিলেন যে আমি যদি উটনি বের করে নিয়ে আসতে পারি তাইলে? তখন তারা বলছিল যে আপনি যদি উটনি বের করে নিয়ে আসতে পারেন আমরা সবাই ঈমান নিয়ে আসবো, ঈমান আনয়ন করবো, সবাই ঈমান আনয়ন করবো। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই এই পাহাড় থেকে, পাহাড়ের পাথর থেকে উটনি বের করে দিলেন। মনে হলো যে একটা ভূমিকম্পের মতো বা একটা কাঁপাকাঁপি শুরু হয়েছে এবং এটা ফেটে উটনি বের হয়ে আসলো। তারপরে কি হয়েছে এটা তো ঘটনা আপনারা অনেকেই জানেন, যে তারা এটাকে হত্যা করেছিল। সালেহ আলাইহিস সালাম তাকে বলেছিলেন যে উটে যে পানি পান করবে, এই পানির জন্য এটা যেহেতু আল্লাহ প্রদত্ত উট, স্পেশাল উট, এটা হচ্ছে একদিন পানি পান করবে আর বাকি সবাই আরেকদিন পানি পান করবে। তো এক পর্যায়ে তার গোত্রের একটা লোক সালেহ আলাইহিস সালামের মুজিজার যে এই উট, এই উটকে হত্যা করেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কথা বলতেছিলেন আর কি। ওয়া যাকারান নাকাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটনির কথা বললেন, ওয়াল্লাযী আকারাহা, এবং যেই ব্যক্তি উটনিকে কেটে ফেলছিল এই ব্যক্তির কথাটা উল্লেখ করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের একটি আয়াত উল্লেখ করলেন। ইযিম বাআসা আশকাহা, ইয যখন, ইমবাআসা আশকাহা। ইমবাআসা শব্দের অর্থ হলো কাজে লেগে পড়া, তৎপর হয়ে ওঠা, অ্যাক্টিভ হয়ে যাওয়া আর কি। ইদিম বাআসা আশকাহা, আশকাহা তাদের মধ্যে সবচেয়ে যে ব্যক্তি দুর্ভাগ্যবান ছিল, হতভাগ্য ছিল, এই ব্যক্তি সে তার কার্যক্রমগুলো শুরু করলো। মানে কি? মানে সে হচ্ছে সালেহ আলাইহিস সালাম যখন উট নিয়ে আসলেন মৌজুজার, তখন সালেহ আলাইহিস সালাম তার জাতিকে নিষেধ করছিলেন যে তোমরা এই উটের সাথে বেয়াদবি করো না, এই উটকে আঘাত করো না, এই উটের ক্ষতি করতে চেষ্টা করো না, কারণ এটা আল্লাহ প্রদত্ত উট, তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে তোমরা যদি এরকম করতে চাও। তো তখন সালেহ ইসলামের উট যখন বের হয়ে আসে, বড় একটা অঙ্ক তারা মুসলমান হয়ে গেছিল। কারণ এরকম একটা চাক্ষুষ প্রমাণ দেখার পর যারা সত্য সন্ধানী তাদের অন্তরে কিন্তু দাগ কাটবে। সেই দাগ কাটা থেকেই একটা বড় অংশ তারা ঈমান নিয়ে আসছিল। আর যারা ঈমান আনে নাই তাদের মধ্য থেকে তাদের যে নেতৃত্বে যারা ছিল আর কি, তারা সবসময় এই উটের ক্ষতি করার চেষ্টা করতো কিন্তু সাহস করতো না, সাহস করতো না। তখন ওই গোত্রে একটা খারাপ চরিত্রের মহিলা ছিল, সে খুব সুন্দরী ছিল কিন্তু দুশ্চরিত্রবান ছিল আর কি। সে বলল তাহলে আমি এটা একটা ব্যবস্থা করতেছি, আহ, যদি করতে পারি তাইলে কি। তখন তারা তাকে পুরস্কারের লোভ দেখালো। তখন সে সমাজের মধ্যে বখাটে যারা আছে তাদেরকে বলল যে যে এই উটকে হত্যা করবে সে আমার সাথে থাকতে পারবে। খারাপ কাজের অফার করলো আর কি। তো এই অফার শুনে
এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন আশকাহা, এদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি, মানে খারাপ কাজ তো করতেছে এবং এই খারাপ কাজকে অর্জন করার জন্য আরেকটা যে তার লক্ষ্যবস্তু যে বিশাল খারাপ কাজ, এই বিশাল খারাপ কাজকে লক্ষ্য বানিয়ে এটা অর্জন করার জন্য সে আল্লাহ প্রদত্ত এই উটকে সে হত্যা করতে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হচ্ছে মারাত্মক পর্যায়ের হতভাগ্যবান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইদিম বাআসা আশকাহা, তাদের মধ্যে যখন সবচেয়ে হতভাগ্যবান ব্যক্তি সে তার কার্যক্রম শুরু করলো, তৎপর হয়ে উঠলো মানে হত্যা করার জন্য। তো যে ঘটনা বলতেছিলাম, তো এই খারাপ মহিলাটা সে অফার করলো যে যে হত্যা করবে সে আমার সাথে থাকতে পারবে। এই কথা শুনে ওই লোক সে সালেহ আলাইহিস সালামের এই উটনীকে সে হত্যা করে ফেলছিল। তো এই কথাই বলেছিলেন যে ইমবাআসা লাহা রাজুলুন আজিজুন আরিমুন, তাদের মধ্য থেকে একটা লোক, সে আজিজ মানে পরাক্রমশালী, কিন্তু এখানে পরাক্রমশালীর নেগেটিভ অর্থ আর কি, খারাপ চূড়ান্ত পর্যায়ের দুশ্চরিত্র। আর ইমন মানিউন ফি রাখতিহি, এই নিজ বংশের মধ্যে খুব খারাপ চরিত্রের অধিকারী এবং তার খুব প্রভাব প্রতিপত্তি ছিল সে ব্যক্তি। ইমবাসা, সে তার কার্যক্রম শুরু করলো, তৎপর হয়ে উঠলো। সুম্মা যাকারান নিসা, তারপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা উল্লেখ করলেন খুতবায়, ওই যে মহিলা অফার করছিল আর কি। ফাওয়াযা ফীহিন্না, আল্লাহ রাসূল এই বিষয়টাকে সামনে রেখে তিনি ওয়াজ করলেন। তো সেখানে ওয়াজের বিষয়বস্তু কি সেটা আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন সেটাকে হত্যা করে চূড়ান্ত পর্যায়ের অপরাধ। এবং এই ফিতনাটা সংঘটিত হয়েছিল, এখানে যে ইনফ্লুয়েন্সটা, সেই অফারটা করেছিল হচ্ছে একজন নারী। তো এটা দিয়ে একটু সতর্ক করলেন আর কি, যে নারী ফিতনা থেকে সতর্ক থাকার জন্য। আপনারা বিভিন্ন যুগে যুগে দেখবেন, বিশেষ করে সাহাবায়ে কেরামের যুগ পার হওয়ার পর, ইসলামের যে স্বর্ণ যুগ ছিল তবে এই সময়গুলো যাওয়ার পর ইসলামী সাম্রাজ্য বা ইসলামী শাসন ব্যবস্থা পতনের ক্ষেত্রে যে সকল বিষয়সমূহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে তার মধ্যে একটা ছিল হচ্ছে নারী ফিতনা। অ্যান্টি ইসলামিক সোসাইটি নারীদেরকে টুপ বানিয়ে তাদেরকে ব্যবহার করে ইসলামী নেতৃত্বে যারা ছিলেন তাদের চরিত্রের পদস্খলন ঘটিয়েছে। এবং একজন মানুষের চরিত্র যখন ভালো থাকে না, ওই মানুষের মধ্যে স্পিরিচুয়ালিটি যে একটা পাওয়ার আছে, একটা স্পিরিচুয়াল পাওয়ার, এই স্পিরিচুয়াল পাওয়ারটা কিন্তু কমে যায়। কারণ আপনি আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনি যাই করেন না কেন, আল্লাহর রহমত আপনার উপর নাই, আপনি কত দূর আর যাবেন বলেন। তো এই কাজটা হয়েছে মধ্যযুগে ইসলামী খেলাফা পতনের ক্ষেত্রে যে সকল বিষয়াদি ছিল তার মধ্যে অন্যতম ছিল। এটা আমি সাহাবীদের যুগের কথা বলতেছি না, পরবর্তী আপনি বিশেষ করে যদি দেখেন, হুম, সালাউদ্দিন আইয়ুবীর রাহিমাহুল্লাহর এই জীবনে যদি আপনি পড়েন, তাহলে দেখতে পাবেন যে এই সময়টাতে এগুলো খুব বেশি ছিল, খুব বেশি ছিল। এবং এখনো বর্তমান যুগেও অ্যান্টি ইসলামিক সোসাইটি যারা আছে, ইহুদি খ্রিস্টান বা আরো যারা আছে, তারা কিন্তু এই ফিতনাটাকে খুব ভালোভাবে তারা ব্যবহার করে। কারণ তাদের বিশ্বাস যে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাদের চরিত্র। মুসলমানদের চরিত্র যখন বিতর্কিত হয়ে পড়বে, তখন সে আর খুব বেশি দূর যেতে পারবে না। এই জন্য আমরা যারা আজকে কথাগুলো শুনতেছি, আমরা আমাদের চরিত্রের ব্যাপারে যাতে খুব বেশি সতর্ক থাকি। আমাদের সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদাবোধ, সম্মানবোধ, এই ক্ষেত্রে যাতে আমরা যথেষ্ট সতর্ক থাকি। এখানে যাতে আমরা কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ না করি। এখানে কম্প্রোমাইজ করলেই শয়তান সুযোগ নেবে। এখানে কম্প্রোমাইজ করলেই অপমান আর অপদস্থতা হন আর না হন, আপনার যে একটা স্পিরিচুয়াল পাওয়ার যেটা আছে, আল্লাহর সাথে সম্পর্কের যে শক্তি, এই শক্তির মধ্যে জং ধরবে। এই জন্য আমরা যাতে এ ব্যাপারে খুব সতর্ক থাকি। এবং এই ওয়াজগুলো আপনাদের চেয়ে ভাইদের জন্য জরুরি বেশি। কারণ সৃষ্টিগতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ সৃষ্টি করেছেন একে অপরের মধ্যে আকর্ষণ দিয়ে। এবং নারীরা পুরুষদের প্রতি যতটা আকৃষ্ট হয়, তার চেয়ে বেশি পুরুষরা নারীদের প্রতি আকর্ষিত বেশি হন, বেশি হন। এর মানে এই না যে নারীরা পুরুষদের প্রতি আকর্ষণ অনুভব করবে না, তারা করবেন, কিন্তু তাদের যে মাত্রা যেটা আছে, এই মাত্রার চেয়ে বেশি হচ্ছে পুরুষরা, কয়েক গুণ বেশি পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট হয়। কারণ পুরুষরা যখন আকৃষ্ট হয়, তখন সে ভালো নাকি খারাপ সেটা কিন্তু ফিল করার সুযোগ কম থাকে।
এই জন্য শরিয়া ব্যারোমিটার টেনে দিছে। কেন পর্দার বিধান? নারী পুরুষ একসাথে থাকলে সমস্যা কি? কেন একসাথে থাকতে পারবেন না, একই পরিমণ্ডলে থাকতে পারবেন না? কারণ ওই যে একজন আরেকজনের প্রতি আকর্ষণ অনুভব করা, মানে এই আকর্ষণ অনুভব করতে গিয়ে সে মানুষটা ভালো নাকি খারাপ সেগুলো তো যাচাই বাছাই নাই। এবং শুধু এটাই উদ্দেশ্য না, তখন আরো অনেক কিছু আছে মানুষের, বংশ পরম্পরা, আরো অনেক বিষয় আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। সহজ কথা হচ্ছে যে এই যে ব্যারোমিটারটা টেনে দিছে ইসলাম, একটা বাউন্ডারি টেনে দিছে, যে এটা আপনি ক্রস করতে পারবেন না। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনি যখন বাউন্ডারিতে যাবেন তখন আকর্ষণ অনুভব হবে এবং সেখান থেকে পা পিছলে যাবে। এজন্য এটার ধারে কাছে যাতে না যাওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যান। কারণ পুরুষরা নারীদের প্রতি সে আকর্ষণ অনুভব করবে, কারণ আকর্ষণ অনুভবের আগেই যাতে সে থেমে যায়, অনেক আগে, এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। যাই হোক, তো যে কথাতে গিয়েছিলাম যে এই হাদিসটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো আলোকপাত করেন, এবং আলোকপাত করে তিনি মূলত নারী ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন, সতর্ক করেছেন। আচ্ছা, ফকাল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামিদু আহাদাকুম ويجلد امرأته جلد العبد فلعله يضاجعها من آخر يومه। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নারীদের অধিকারের ব্যাপারে কথা বললেন। নারীদের অধিকারের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়ামিদু আহাদুকুম ফায়াজলিদু ইমরাআতাহু জিলদাল আবদি। এরকম মানুষও আছে যে সে তার স্ত্রীকে মারে, এবং মারে হচ্ছে দাসের মতো, মানে কোনো পরোয়া নাই, সে শাসনের নামে সে মারতেছে। আবার ফালা আল্লাহু ইউদাজিউহা মিন আখিরি ইয়াউমিহি, সে সকালে ধরেন শাসন করছে, মারলো, আবার দিনের শেষে গিয়ে দেখা যায় একসাথে থাকতেছে। এরা খুব খারাপ জিনিস, আল্লাহ রাসূল এটা বোঝালেন আর কি। তুমি যার সাথে সবকিছু শেয়ার করতেছো, তুমি হয়তো সৃষ্টিগতভাবে তুমি একটু শক্তিশালী আছো, এর জন্য তুমি তাকে মারলে এটা চূড়ান্ত পর্যায়ের খারাপ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা এখানে আলোকপাত করলেন। এটা খুব খারাপ কাজ। অন্যায়ভাবে কাউকে আঘাত করা এটা তো অবশ্যই জুলুম, জুলুমের তো অপরাধ হবেই। কিন্তু এর পাশাপাশি সম্পর্কের যে ঘাটতি, এই ব্যাপারটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে আসলেন, যে তুমি মারলে আবার একসাথে দিনের শেষে থাকবে, এটা খুব খারাপ কাজ। এটার মধ্যে এ, সম্পর্কের মধ্যে যে একটা মাধুর্যতা, সম্পর্কের যে একটা আকর্ষণ, সম্পর্কের যে একটা শ্রদ্ধা, এই বিষয়গুলো এখানের মধ্যে থাকবে না। এই বিষয়গুলোই মূলত আল্লাহ রসুল এখানে আলোকপাত করলেন আর কি। এরপরে তো এখান থেকে আমাদেরকে শিক্ষা দিলেন, এটাও ভাইদের প্রতিবাস, যে সৃষ্টিগতভাবে হয়তো নারীদের চেয়ে পুরুষরা একটু শক্তিশালী বেশি, তার গায়ে একটু শক্তি বেশি, নারীদের গায়ে একটু শক্তি কম। এজন্য আপনি তাকে আপনার শক্তি বেশি হিসাবে ওখানে শক্তি খাটালেন, তাকে মারলেন, এটা খুব খারাপ কাজ, জুলুম। সুম্মা ওয়া'যাহুম ফি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা সুম্মা ওয়া'যাহুম, তাদেরকে আরো ওয়াজ করলেন, ফি যিহকিহিম মিনাদ দারতাতি। দারতাতুন শব্দের অর্থ হচ্ছে ফার্টিং আর কি, বায়ু নির্গত হওয়া। আল্লাহ রাসূল এটাকে নিয়ে হাসাহাসি করার ব্যাপারে ওয়াজ করলেন। ওয়াকাল, এবং তিনি বললেন, লিমা ইয়াদহাকু আহাদুকুম মিম্মা ইয়াফআল, ব্যক্তি সে যেটা নিজে করে এটার উপরে কেন হাসে। সো এখান থেকে যে ফার্টিং রিলেটেড, যে মনে করেন মানুষজন হাসাহাসি করা, এটা অনেক আগ থেকে আসছে আর কি, নতুন কিছু না। তবে এটাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা একটা ন্যাচারাল বিষয়, বিষয়টাই বুঝালেন আর কি। সে যে নিজে যেটা করে এটাকে নিয়ে কেন হাসে, মানে এটা এটা না হাসা উচিত। অনেক সময় দেখা যায় যে এরকম কোন একটা মজলিসে হয়তো অনেকে খেয়াল করেন নাই, একটা ঘটনা ঘটে গেছে, সবাই এখানে হাসাহাসি করলেন। তো এটা হাসাহাসির জিনিস নয়। এই হাদিসটা থেকে আমরা এটা অনুভব করতে পারি বা বুঝতে পারি। এরপরে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, পরের হাদিস 275 নম্বর হাদিস আমরা শেষ করছি, 276 নম্বর হাদিসে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, একজন মুমিন পুরুষ একজন মুমিন নারীকে যেন লা ইয়াফরাক অপছন্দ না করে, ঘৃণা না করে। ইন কারিহা মিনহা খুলুকান, এই নারীর একটা আচরণে তার কাছে যদি খারাপ লাগে, রাদিয়া মিনহা আখার, তাইলে এই নারীর আরেকটা আচরণে সে সন্তুষ্ট হবে। অর্থাৎ আজকে একজন মানুষের সাথে তুমি থাকতেছো, তার একটা আচরণে তোমার কাছে প্রচন্ড খারাপ লাগছে, এখন তুমি এই খারাপ থেকে পুরা মানুষটাকে খারাপ পাওয়া শুরু করলে, এটা যাতে না হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, একজনের একটা আচরণে হয়তো খারাপ লাগছে, কিন্তু এই মানুষটারই আরেকটা আচরণে খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এই বিষয়টাই বুঝালেন আর কি, যে এখন হয়তো এটা খারাপ, একটা একটা দিক দিয়ে একজন খারাপ লাগতেছে, আরেকটা দিক দিয়ে ভালো লাগবে। তো এটা শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে নয়, স্ত্রী স্বামী উভয়ের ক্ষেত্রেই। যে দেখা গেল স্বামীর একটা বিষয় স্ত্রীর খারাপ লাগতেছে, তো দুজন মানুষ, তো দুজন মানুষের দুই প্যাটার্নের সৃষ্টি, একশোতে একশো কোনো কিছুই মিলবে না। হয়তো আমি একটা জিনিস পছন্দ করতেছি, সে আরেকটা বিষয় পছন্দ করতেছে, দুজনের পছন্দ মিলতেছে না, এখন যে না তোমার পছন্দ আমার সাথে মিলে না, এর জন্য আমি তাকে অপছন্দ করলাম। বিষয়টা এরকম না হয়, এখানে হয়তো একটা দিক দিয়ে আমি একটা জিনিস ডিসলাইক করতেছি তার ব্যাপারে, তাকে পছন্দ করার আরো দিক আছে। ঠিক তেমনি ভাবে তার হয়তো আমার একটা বিষয় অপছন্দ হচ্ছে, তো এখন এটাকে নির্ভর করে আমাকে পুরো ডিসলাইক করা উচিত না, বরং দেখা যাবে আমার মধ্যে আরো কোনো একটা ভালো গুণ আছে যেটার দিক দিয়ে সে, যেটা অপছন্দনীয় ছিল সেটাকেও কাটা গেছে। এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিক্ষা দিলেন, যে একজন মুসলিম একজন মুমিন আর একজন মুমিনাকে যাতে অপছন্দ না করে। কারণ একটা দিক দিয়ে হয়তো তার অপছন্দ লাগতেছে, কিন্তু আরেক দিক দিয়ে তার পছন্দ লাগবে। হুম। তো এটা হচ্ছে লাইফ অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট। দুজন মানুষের সম্পর্ক টিকে থাকবে হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে, ছাড়ের মাধ্যমে। আজকে মনে করেন আহ, একদিক দিয়ে আমাকে ছাড় দিতে হবে, আরেক দিক দিয়ে তাকে ছাড় দিতে হবে, দুজনে একশোতে একশো হবে না। কিন্তু এই ছাড়ের মন মানসিকতা যদি না থাকে, তাহলে দেখা যাবে যে সম্পর্ক টিকবে না। বর্তমান সময়ে সম্পর্কের জটিলতা খুব বাড়তেছে, কারণ হচ্ছে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আসুন, এর মানে এই না যে একজন শুধুমাত্র ছাড় দিয়েই যাবে আর আরেকজন ছাড় দিবেন না, এটাই না। দুজনকেই ছাড় দিতে হবে, দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, 276 নম্বর হাদিস শেষ হলো, 277-এ যাই। عن عمرو بن الأحوص الجشامي رضي الله عنه। সাহাবী যিনি হাদিস বর্ণনা করতেছেন, খুব পরিচিত এরকম না। আমর ইবনে আহওয়াস আল জুশাবি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, আন্নাহু সামিআ আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলেন, ফি হাজ্জাতিল বিদা, বিদায় হজে। তো বিদায় হজ বলতে আমি এর আগেও বলছি যে আল্লাহ রাসূল জীবনে কিন্তু হজ একটাই করছেন, আর যে বছর হজ করছেন এর পরের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, দশম হিজরিতে হজ করলেন। তো এরপরে তা হিজরতের 10 বছর পর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন 11তম হিজরিতে। তো ওই যে হজ, তার মৃত্যুর আগের বছর, ইন্তেকালের আগের বছরে, ওইটাকেই বিদায় হজ হিসেবে বলা হয়ে থাকে আর কি। তো আমর ইবনে আহওয়াজ তিনি বললেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজে বলতে শুনলেন, ইয়াকুল, বা'দা আন হামিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার পর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার শুরুতে আল্লাহর প্রশংসা করতেন। বা'দা আন হামিদাল্লাহ তাআলা ওয়া আথনা আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তার থানা, আহ, তার প্রশংসা ইত্যাদি স্তুতি, এগুলা বর্ণনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, ওয়াআযা, সুম্মা ক্বাল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা। আলা শব্দটা হচ্ছে কনসার্নিং ওয়ার্ড, মানে মনে করেন আলোচনা শুনে কেউ বেখবর হয়ে গেছে। ধরুন আপনারা আলোচনা শুনতেছেন, এখন দেখতেছি আমি আপনারা বেখবর হয়ে গেছেন, তখন আমরা এই যে এদিকে এদিকে তাকান, আসেননি আপনারা, এই টাইপের আর কি। তো আরবিতে আলা শব্দটা হচ্ছে এরকম, একটু ওয়ার্ন করার জন্য, সতর্ক করার জন্য।
কেউ বেখিয়াল হয়ে গেলে তার খেয়ালটা ফিরিয়ে আনার জন্য। তো আল্লাহ রাসূল বলেন, আলা, এই যে শুনো, ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, তোমাদের নারী মানে হচ্ছে তোমাদের স্ত্রী, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। ফাইন্নামা হুন্না আওয়ানিন ইনদাকুম, কারণ তোমাদের স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে আওয়ান। আওয়ান শব্দের অর্থ হচ্ছে জেলে যারা থাকে, জেলে যারা থাকে তাদেরকে কি বলা হয় এক শব্দে? কয়েদি। আসামি না, আসামি শুনলে কিরকম শোনায়, আসামি কয়েদি ধরেন, মানে আবদ্ধ আর কি। বন্দি আর কি, হ্যাঁ বন্দি। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের। এখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বন্দি বললেন, এর মানে কি? বন্দি দিয়ে, এটা মেটাফরিক ওয়ার্ড আর কি, মেটাফরিক শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটা বন্দির সাথে বা কয়েদির সাথে তুলনা করেছেন এটা বোঝাতে গিয়ে যে স্ত্রীরা মূলত স্বামীর আদেশ মানতে বাধ্য। স্ত্রীর উপর কিন্তু স্বামীর আদেশ মানা ফরজ, আনটিল স্বামী ইজ অর্ডারিং এনিথিং হারাম। স্বামী যদি কোনো কিছু হারাম আদেশ করেন তাইলে এটা মানবে না। আর না হয় স্বামী কোনো হালাল আদেশ দিলে এটা মানতে বাধ্য। এখন যেহেতু মানতে বাধ্য, তার মানে হচ্ছে এটা তো একটা আবদ্ধ অবস্থা, এর বাইরে তো যেতে পারবেন না। এখন দেখা গেল আমার মনের যে ওই আদেশই যে আমি এটাই দিতেছি, সে এটা কুলাতে পারবে কি পারবে না সেদিকে আমার কোনো নজর নাই। আমি তার রক্ষণাবেক্ষণ বা আমি তার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা কোনো কিছুর জানে, আমি তাকে একটার পর একটা আদেশ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এটা যাতে না হয়। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াস্তাউসু বিন নিসা, খায়রা, তোমরা সদ্ব্যবহার করবে। কারণ তারা তোমাদের কাছে কয়দি, এখন এটার তোমরা মিস ইউজ করো না। এরপর আরো কিছু উদাহরণ দিলেন যে বন্দি কিভাবে, লাইসা তামলিকুনা মিনহুন্না শাইআন গায়রা যালিকা, তবে হ্যাঁ, বন্দি মানে এটা মনে করো না এখন আমার তোমার মনে যা চায় তাই করবা। তবে এটা জানে রাখো, লাইসা তামলিকুনা মিনহুন্না শাইআন, তোমরা তাদের কাছে তাদের কোনো কিছুর মালিক নয়। তোমাদের কোনো কিছু তারা, তাদের ব্যাপারে তোমরা কোনো কিছুর মালিক নয়, গায়রা যালিকা, এটা ব্যতীত। কোনটা ব্যতীত? যেমন অন্যান্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর উপর স্ত্রীদের, সরি, স্ত্রীর উপর স্বামীর কি কি দায়িত্ব আছে, স্ত্রীরা কোন কোন রেসপন্সিবিলিটিটা এনশিওর করবেন, এই ব্যাপারে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। যেমন কি? যেমন হচ্ছে স্ত্রী তার চরিত্রের হেফাজত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন। হুম। তারপরে হচ্ছে স্বামীকে সঙ্গ দিবেন, স্বামীকে সঙ্গ দেওয়া, নিজের পবিত্রতা রক্ষা করা। তারপরে হচ্ছে স্বামীর মালের হেফাজত করা, নিজের চরিত্র হেফাজত, স্বামীর মালের হেফাজত, আর স্বামীর সঙ্গ দেওয়া, এগুলো হচ্ছে তার উপর, স্ত্রীর উপর দায়িত্ব। হুম। এর বাইরে এগুলো একজন মানুষ যখন দেখা গেছে যে এগুলা দায়িত্ব দায়িত্ব আদায় করতেছেন, তখন এই হাদিসের একটা প্রেক্ষাপটটা হচ্ছে যে তার উপর তুমি অতিরিক্ত কোনো কিছু চাপায় দিও না, এবং সে এগুলা পালন করতেছে, এবং তুমি তাকে শাসন করতেছো বা তাকে মারতেছো, এরকম যাতে না হয়। তবে হ্যাঁ, যদি শাসনে, ওই যে আগে একটা হাদিসে বলছিলাম যে তোমরা স্ত্রীদেরকে মারবে না, তো এখানে শাসন করার একটা ছোট্ট অনুমতি দেওয়া হয়েছে। শাসন করার ছোট্ট অনুমতি কেন, এখন বলবেন যে তাহলে স্বামীদেরকে শাসন করার অনুমতি স্ত্রীদেরকে কেন দেওয়া হলো না? এখানে আসলে বড় এবং ছোটের একটা রেসপেক্টের বিষয় আছে। যেমন মনে করেন, সন্তানকে পিতামাতা শাসন করতে পারেন। এখন ধরেন পিতামাতা খারাপ কাজ করলেন, সন্তান কি পিতামাতাকে শাসন করতে পারবে? না, পারবে না। কারণ হচ্ছে ওই যে ছোট বড়র একটা রেসপেক্ট আছে। এখন বললেন তাহলে বাবা মা যদি কোনো খারাপ কাজ করে, তাদেরকে কে শাসন করবে? তাদের যারা বড় আছেন তারা শাসন করবে। আর না হয় ওই যে কমান্ডিং পলিসি যেটা আছে সেটা টিকবে না। আপনাকে কারো না কারো কথা শুনতে হবে। আপনি যদি মনে করেন আমি কারো কথা শুনবো না, একটা ইনস্টিটিউশন টিকবে না। ধরুন একটা দেশে আপনি বললেন যে বলা হয় কি যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আমরা এই কথার উপরে যদি বলি তাহলে সব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, জনগণ যা বলবে তাই হবে। তাহলে তো প্রাইম মিনিস্টার, প্রধান, এগুলো কোনো কিছু ইনস্টিটিউশনাল কোনো কিছু থাকে না। জনগণ মিলে যা বলবে তাই হবে, সব সময় যা বলবে তাই হবে, বেশি যেদিকে ওইদিকে। এভাবে একটা প্রেক্ষাপট চলে না, একটা ইনস্টিটিউশন চলে না। কাউকে না কাউকে আপনার আদেশের অধিকারী হতে হবে। কারণ বাই ফোর্স সে যদি আদেশের অধিকারী না হয়, তাহলে সমাজ চলতে পারবে না, মাঝখানে পদস্খলন হবে।
এই জন্যই দেখেন আবার যারা বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, তারাই বলে, ঠিক আছে এখন চালানোর জন্য সবাই মিলে একজনকে দায়িত্ব দাও, কে প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে, কে এমপি হবে, বাছাই করো। সেটা অন্যদিকে লম্বা আলোচনা, জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম আর কি, যে আমরা যদি কারো কথা না শুনি তাহলে একটা ইনস্টিটিউশন টিকবে না। এখন ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফ মিলে ফ্যামিলি, এখন কেউ যদি কারো কথা না শুনেন তাহলে তো মুশকিল, দুইজনই ফিফটি ফিফটি হয়ে বসে আছেন, এখন সিদ্ধান্ত কেমনে হবে? হবে না, কারণ কাউকে না কাউকে একটু অগ্রগামী থাকতে হবে। তো দেখা গেছে স্বামীর উপর, সরি স্ত্রীর উপর স্বামীদেরকে একটু কর্তৃত্ব দেওয়া হয়েছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। তার মানে এই না এখন স্বামী জালিম হয়ে যাবে। এখন বলেন যে ঠিক আছে স্বামী এখন অধিকার পাইছেন, পায় উনি জালিম হয়ে বসলেন, তখন কি করবেন? ওই যে বললাম যে সন্তান অপরাধ করলে পিতামাতা শাসন করবেন, এখন পিতামাতা অপরাধ করলে সন্তান তো শাসন করতে পারবেন না, এখন তারা তাদের তো অপরাধ করছেন, কি হবে? তখন তাদের বড় যারা আছেন তারা তাদেরকে শাসন করবে। এখন স্বামী তার স্ত্রীর সাথে মিসবিহেভ করে, স্ত্রীর অধিকার আদায় করে না, স্ত্রীর উপর জুলুম করে, এখন স্ত্রী কি স্বামীকে শাসন করবেন? না, স্ত্রী শাসন করবেন না, তাহলে শাসন কে করবেন? ওই স্বামীর বড় যারা আছেন, স্বামীর প্যারেন্টস যারা আছেন শাসন করবেন। এখন দেখা যায় স্বামীর প্যারেন্টস নাই, তাহলে স্বামীর মুরব্বী যারা আছেন, আর কোনো মুরব্বীও নাই, তাইলে আইন, দেশের আইন অনুযায়ী যিনি স্বামীর বড় আছেন, বিচারক যিনি, তিনি তাকে শাসন করবেন। শাসনের বাইরে কেউ না। যাই হোক, তো যে হাদিস থেকে গেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা তোমাদের নারীদের ব্যাপারে ভালো ব্যবহার করো, তাদের ব্যাপারে তোমরা কোনো কিছুর মালিক না, এগুলা ছাড়া। এগুলা কি? ওই যে চরিত্র হেফাজত করা, স্বামীর মালের হেফাজত, স্বামীর সঙ্গ দেয়া। হুম। তবে হ্যাঁ, শাসন করতে পারবা ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়্যিনা, সে যদি সুস্পষ্ট কোনো অশ্লীলতায় জড়িয়ে পড়ে, অশ্লীলতায় জড়িয়ে পড়ে, তাইলে শাসন করতে পারবে। ফাইন ফাআলনা ফাহজুরুহুন্না ফিল মাদাজি। কোন ধরনের শাসন? মানে সে এরকম করছে, তাহলে আলাদা থাকো, আলাদা বিছানায় থাকো। ওয়াদরিবুহুন্না দরবান গায়রা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদরিবুহুন্না, তাদেরকে তোমরা শাসন করতে পারো দরবান গায়রা মুবাররিজিন, তবে এই শাসনে তার যাতে মানে কোনো যন্ত্রণাদায়ক শাসন না হয়। এমন শাসন করলে তা দেখা গেল যে মারাত্মক পর্যায়ে কোনো কিছু হয়ে গেছে, এরকম না। শাসন, শাসন বলতে শিক্ষক ছাত্রকে যেরকম শাসন করে, বা পিতা মাতা তার সন্তানদেরকে যেরকম শাসন করে। এখন শাসন বলতে যদি মনে করেন আপনি জালিবেদ নিয়ে বাইট মাইট দিচ্ছেন, দাগ পড়ে গেছে, এটাকে শাসন বলে না, এটাকে জুলুম বলে। তো আল্লাহ রসুল বললেন যে এজেন্ডা কি, যে যদি দেখা যায় যে অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়ছে, তাইলে প্রথম হচ্ছে আলাদা থাকা, এটাই কাজ হচ্ছে না, তাইলে একটু শাসন। ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এখন যদি দেখা গেছে যে শাসন করার পর তারা তোমাদের কথা শোনা শুরু করছে, তাহলে তাদের ব্যাপারে আর কোনো পথ দেখো না, শেষ, এখানেই শেষ। এরপর আবার সতর্ক করলেন, আলা শুনো, ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কা, তোমাদের নারীদের উপর তোমাদের হক আছে, এবং তোমাদের উপর তোমাদের নারীদের হক আছে। তোমাদের একে অপরের একজন আরেকজনের উপর আছে। স্ত্রীর উপর স্বামীর হক, স্বামীর উপর স্ত্রীর হক। এখন কার হক কি? আল্লাহ রসুল বলেন ফাহাক্কুকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরশাকুম মান তাকরাহুন, তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা এই বিষয়টা এনশিওর করবে তোমরা যাদেরকে অপছন্দ করো এরকম কেউ তোমাদের ঘরে আসবে না। তোমাদের মানে এখানে মূলত ঘরে না আসা ব্যবহার না করে সরাসরি আল্লাহ রসুল যে শব্দের ব্যবহারটা করেছেন, যে ফুরুষাকুম, তোমাদের বিছানায় আসবে না, তোমাদের বেডরুমে আসবে না। ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন, যাদেরকে তোমরা অপছন্দ করো তাদেরকে তোমাদের ঘরে আসার অনুমতি দিবে না। এটা হচ্ছে তাদের প্রতি তোমাদের হক, তোমরা যাদেরকে অপছন্দ করো তাদের সাথে সে সখ্যতা রাখবে না। এবার মনে করেন আপনার হাজবেন্ড একজনকে অপছন্দ করেন, আপনি তার সাথেই সখ্যতা রাখছেন, এটা না, এটা এটা শরীয়ত বিরোধী কাজ। হুম। এরপরে বলেন আলা, এই শুনো খবরদার, একটু সতর্ক করলেন, ওয়া হাক্কুহুন্না আলাইকুম, তোমাদের উপর তাদের হক হচ্ছে আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তুআমিহিন্না, তাদেরকে যথাযথভাবে মেইনটেইন করবে,
তাদেরকে যথাযথভাবে মেনটেন করবে। এখন বলবেন মেনটেন কি? মেনটেন মানে হচ্ছে তাদেরকে ভালোভাবে পোশাক দেয়া, ভালোভাবে খাবার দেয়া। এটা জাস্ট একটা মেটাফরিক ওয়ার্ড। সহজ কথা হচ্ছে একজন মানুষকে ভালোভাবে মেনটেন করা। সে তার জীবনযাপন করতে গিয়ে যা যা প্রয়োজন সবকিছু স্বামীকে দিতে হবে। কিন্তু স্বামী তার জীবন চালাতে গিয়ে যা যা প্রয়োজন স্ত্রী তা দিতে হবে না। তখন দেখা যাচ্ছে স্বামী ইনকাম করে না, বসে বসে খায়, স্ত্রী হচ্ছে রুজি করে খাওয়াইতেছে না, এটা স্ত্রীর দায়িত্ব নয়। বরং স্ত্রী বসে বসে খাবে, স্বামী তাকে ইনকাম করে খাওয়াবে। এই ক্ষমতা যদি একজন স্বামীর না থাকে তার উপর বিয়ে করা হারাম। আমরা সবাই তো হচ্ছে বিয়ের মশালা জানি, বিয়ে করা হচ্ছে, বিয়ে করতে হবে, বিয়ে সুন্নত, বিয়ে ওয়াজিব, বিয়ে ফরজ, এরকম না। বিয়ের হুকুম হচ্ছে অবস্থা অনুযায়ী। একজন মানুষ সে তার চরিত্র হেফাজত করতে পারতেছে না, যদি বিয়ে না করে জিনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, এবং তার বিয়ে করার মতো ক্ষমতা আছে, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি, সব দিক দিয়ে, তার উপর বিয়ে করা ফরজ। কারণ না করলেই তার গুনাহ হয়ে যাবে। আরেকজন মানুষ সে তার চরিত্র হেফাজত করতে পারে বিয়ে না করলে, কোনো সমস্যা নেই, বিয়ে করার মতো টাকা পয়সা আছে, কিন্তু বিয়ে না করলে চরিত্রর সমস্যা হবে না, ওই ব্যক্তির জন্য বিয়ে করা সুন্নত, করলে সওয়াব আছে। যে ব্যক্তি তার বিয়ে করার মতো ফিজিক্যালি অথবা ফাইন্যান্সিয়ালি কোনো এক দিক দিয়ে কমতি আছে, হি ইজ ফাইন্যান্সিয়ালি not capable to marry someone, then it is haram for him to marry someone. সে যদি অর্থনৈতিকভাবে এই পরিমাণ সমৃদ্ধিতে তার মধ্যে না থাকে যে সে একজন মেয়েকে বিয়ে করবে, তাহলে তার উপর বিয়ে করা হারাম। যেমন বলবেন অর্থনৈতিক সমৃদ্ধি কি? ওই অর্থনৈতিক সমৃদ্ধি মানে হচ্ছে সে ওই ভদ্র মহিলাকে মোহর দেওয়ার ক্ষমতা রাখা, ওই ভদ্র মহিলাকে খরপুশ যেটাকে বলা হয়, মেইনটেনেন্স যেটা, সেটা দেওয়ার ক্ষমতা রাখা। এই ক্ষমতা যদি সে না রাখে তার উপর বিয়ে করা হারাম, জায়েজ নাই। এমন বলবেন সে তাইলে তার চরিত্র কিভাবে হেফাজত করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইহি বিসসাওম, তার উপর দায়িত্ব হচ্ছে রোজা রাখবে। আরেকজনের দেখা গেল টাকা পয়সা আছে, টাকা পয়সা আছে, বিয়ে করি না, কিন্তু তার ফিজিক্যাল প্রবলেম আছে, তার উপরও বিয়ে করা হারাম। যাই হোক, তো যে কথা থেকে গিয়েছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একে অপরের হক আছে, তোমাদের প্রতি তোমাদের স্ত্রীদের হক হচ্ছে তোমরা তাদেরকে ভালোভাবে মেনটেন করবে, আর যা যা দরকার এটা করা ফরজ। এরকম অনেক মানুষ আছে দেখা যায় যে স্ত্রীদেরকে তার তাদের অধিকারগুলো দেয় না। তো এগুলো মূলত ফরজ তরক হচ্ছে, অধিকার নষ্ট হচ্ছে, জুলুম হচ্ছে, বান্দার হক নষ্ট হচ্ছে। স্ত্রী যদি মাফ না করে দেয় আল্লাহ মাফ করবেন না। এগুলো মারাত্মক জিনিস। আবার এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা আছে, যেহেতু ওই আগের কথাগুলো হচ্ছে ভাইদের জন্য জরুরি বেশি আর কি। আর যারা শাশুড়ি হয়েছেন বা বড় বোন আছেন, ভাইদের ব্যাপারে এনশিওর করা, বা শাশুড়ি যারা আছেন নিজেদের ছেলেরা এই বিষয়গুলো এনশিওর করতেছে কিনা এই ব্যাপারে দৃষ্টি রাখবেন। আর বোনেদের জন্য জরুরি বিষয় হচ্ছে যে স্বামীর মালের হেফাজত। এরকম অনেক বোনেরা আছেন স্বামীকে লুকায় লুকায় স্বামীর সম্পদ থেকে দেখা যায় উনি হচ্ছে আহ, পয়সা সেভ করেন। So, হ্যাঁ, এটা যদি এরকম হয় যে স্বামী হচ্ছে অতিরিক্ত খরচ করেন, এখন এই জন্য লুকায় লুকায় একটু খরচ জমায় রাখতেছেন, স্বামীর কাজে স্বামীকেই আবার দিবেন, উনি উনার কাজে ব্যবহার করতেছেন না, এরকম যদি হয় তাইলে সেটা শর্ত সাপেক্ষে পারমিসিবল আছে। কিন্তু এমনিতে কিছু আছেন যারা দেখা যায় যে স্বামীর অগোচরে উনি টাকা জমায়া জমায়া ওই নিজের অমুককে দিচ্ছেন, তো তমুককে দিচ্ছেন, তো তমুককে দিচ্ছেন, এগুলা কিন্তু হারাম কাজ, চূড়ান্ত পর্যায়ে হারাম কাজ, এগুলো করা যাবে না। এগুলা বান্দার হক নষ্ট হয়, আল্লাহ মাফ করবেন না কিন্তু এগুলা বান্দা যতক্ষণ না মাফ করে। এরপর আরেকটা শিক্ষা আছে এই হাদিসটা থেকে, স্বামী যাদেরকে অপছন্দ করবে তাদের সাথে আমার সখ্যতা থাকবে না। যে স্বামী এখন বাড়ির নাই, চলে আসো, না, এরকম হবে না। আচ্ছা, এরপরে 278 নম্বর হাদিস, আন মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু আনহু। এই মুআবিয়া মানে আলী রাদিয়াল্লাহু আনহুর পরে যিনি আহ, খলিফা হয়েছিলেন বা আমির হয়েছিলেন, ওই মুআবিয়া না, উনি আরেকজন। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বললাম, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহা, মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ,
আমাদের কারো উপর তার স্ত্রীর অধিকার কি, মানে আমাদের উপর আমাদের স্ত্রীদের অধিকার কি, আর একটু স্পেসিফিক আর কি। আল্লাহ রসুল বললেন, আন তুতইমাহা ইদা তুইমতা, তুমি যখন খাবে তখন তাকেও খাওয়াবে। তুমি যখন খাবে তখন তাকে খাওয়াবে। ওয়া তাকসুহা ইদা ইকতাসাইতা, তুমি যখন পড়বে তাকেও পড়াবে, অর্থাৎ মেইনটেনেন্স, ওই আগে যেটা বলে আসছি। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তুমি তাকে তার চেহারায় আঘাত করবে না। শাসনের প্রয়োজন হলে শর্ত সাপেক্ষে, সেটা আমি আগে কিছু আলোচনা করে আসছি, এটার মধ্যে আরো মাসালা মাসাইল বিভিন্ন কিছু বিষয় জড়িত আছে। কিন্তু খবরদার, চেহারা, আমাদের সিস্টেম হয়েছে কি, আমাদের সিস্টেম হয়েছে যে কারো উপর রাগান্বিত হলে আমাদের থাপ্পড় মারার জায়গা হচ্ছে আরেকজনের চেহারা। হুম, সেটা অনেক প্যারেন্টসরা আছেন, সেটা হচ্ছে বাচ্চাদেরকে মারেন, বাচ্চাদের গালে মারেন। আবার কোনো স্বামীরা আছেন স্ত্রীদেরকে এরকম কি করেন, এগুলা এগুলা হারাম কাজ, এগুলা করা যাবে না। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুকাব্বিহ, গালি দিবে না। তাকবিহের অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে এই যে এখানে তাফসীর দেওয়া হয়েছে, লা তুকাব্বিহ আই লা তাকুল কাব্বাহকিল্লাহ, আল্লাহ তোমাকে কুৎসিত করুন। এটা আরবি সমাজের মধ্যে একটা গালি আর কি, চূড়ান্ত পর্যায়ে, যে আল্লাহ তোমার চেহারা নষ্ট করে, আল্লাহ তোমাকে কুৎসিত করুন। আল্লাহ রসুল বললেন এগুলা বলা যাবে না, এগুলা বলা যাবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, বিছানা যদি আলাদা করতে হয়, দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে একটু মনোমালিন্য চলতেছে, এখন আলাদা থাকতে হয়, আলাদা বিছানায় থাকবেন, কিন্তু এক ঘরে থাকতে হবে। আলাদা আপনি গিয়ে আরেক বাড়ি থেকে চলে গেছেন, এটা হবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথক থাকলে, আলাদা যদি থাকতে হয় আলাদা থাকবে, কিন্তু এক বাড়িতে, বাড়ির ভিতরে থাকতে হবে। ঠিক আছে, যাই হোক। তো এই হাদিসটা থেকে আমরা কি শিখলাম, যে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, সেটা তো আমরা আগের হাদিসে দেখছি। এখন হচ্ছে স্ত্রীর ব্যাপারে স্বামীদের কি কি বিষয় ইনশিওর করা, মেইনটেনেন্স, এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, সবচেয়ে জরুরি বিষয়। তখন এই মেইনটেনেন্সের ক্ষেত্রে শুধুমাত্র পয়সার মেইনটেনেন্স এটা না, ফিজিক্যাল মেইনটেনেন্স, মেন্টাল মেইনটেনেন্স, ফাইন্যান্সিয়াল মেইনটেনেন্স, সবগুলা। এরপরে 279 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه، এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم، আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, ওই ব্যক্তির ঈমান হচ্ছে পরিপূর্ণ ঈমান, ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুমিন। কোন ব্যক্তি? আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর। যার চরিত্র সুন্দর সে হচ্ছে সত্যিকারের মুমিন। কারণ এইখানে এসে দেখেন তো আমরা কয়জনের ঈমান, এই দিক দিয়ে আমরা কতজন এগিয়ে থাকতে পারি। আমি আরেকদিনের আলোচনায় বলছিলাম যে আমরা মুমিন বলতে কি বলি, বুঝি আমরা মুমিন বলতে মনে করি যে সে নামাজ পড়বে, সে রমজান আসলে রোজা রাখবে, টাকা পয়সা হলে জাকাত দিবে, হজ করতে যাবে। হ্যাঁ, এগুলো ইবাদত অবশ্যই জরুরি, কিন্তু এটা হচ্ছে ইবাদতের দিক দিয়ে। কিন্তু লেনদেনের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে একজন মুমিন মানে হবে সে হচ্ছে সত্যবাদী, একজন মুমিন হবে সবচেয়ে ন্যায়পরায়ণ, একজন মুমিন হবে সবচেয়ে সত্যনিষ্ঠ। এই দিক দিয়ে আমরা কতটুকু এগিয়ে থাকি দিনে। সত্য কথা কয়টা বলে এটা মনে হয় গোনা যাবে, মিথ্যা তো আনলিমিটেড হয়ে যায়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ ইমানদার যার চরিত্র সুন্দর। একজন মানুষ তার চরিত্রের মধ্যে গন্ডগোল, কিন্তু আলখেল্লা পরে বহুত বড় বুজুর্গ সেজে বসে আছে, এই বুজুর্গগিরির কোনো দাম নাই, এই বুজুর্গগিরির কোনো দাম নাই। আল্লাহ হেফাজত করুন। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়া খিয়ারুকুম, আর তোমাদের মধ্যে বেস্ট হচ্ছে খিয়ারুকুম লিনিসাইহিম, যারা তাদের নারীদের জন্য বেস্ট। তাদের নারী মানে কি, তাদের স্ত্রীদের কাছে বেস্ট। অর্থাৎ আপনি ভালো নাকি খারাপ এই সার্টিফিকেট হচ্ছে আপনার স্ত্রী থেকে নেবেন। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো মানুষ মনে করে তাহলে সত্যি আপনি আসলে ভালো মানুষ। আর আপনার স্ত্রী যদি আপনাকে খারাপ মানুষ মনে করে তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ভেজাল আছে। আবার এখানে একটা বিষয় আছে, এখন স্ত্রী যাতে ইনসাফের সাথে সেটা বিচার করেন নাকি। এখন দেখা যায় স্ত্রী একটা জিনিস চাচ্ছেন, স্বামীরা দিচ্ছেন না, এজন্য স্ত্রীর দৃষ্টিতে স্বামী খারাপ হয়ে গেলেন, এরকম যাতে না হয়, এরকম যাতে না হয়। এখানে আবার অনেক ভাইরা আছেন একটু জুলুমের শিকার হয়ে যান।
অনেক সময় দেখা যায় একজন ভাই উনি মনে করেন বিয়ে একটার চেয়ে বেশি করছেন বা করতে যাচ্ছেন। একটা কথা হচ্ছে এটা, আপনারা বিশ্বাস করেন আর না করেন, এটা আসলে সত্য বিষয়। সেটা হচ্ছে পুরুষরা মেন্টালি, অধিকাংশ পুরুষরা সে মেন্টালি হচ্ছে পলিগামিস্ট। হয়তো সে প্রকাশ করে না, অথবা সে চিন্তা করে বাবা আমার এটা পূরণ করতে গিয়ে আরো যত পরিমাণ ফিতনা হবে আমি সেটা চেয়ে আমার নিজেকে নিয়ন্ত্রণ করা এটাই ভালো, এজন্য বলে না। কিন্তু সে যদি সুযোগ পায়, যেমন হয় যে না আমার এটা করলে কোনো সমস্যা হবে না, কোনো দিক দিয়েই কোনো সমস্যা হবে না, কোনো কেউ কিছু বলবে না বা এরকম, এই চিন্তা যেখানে আছে দেখবেন সেখানের মধ্যে, পুরুষদের মধ্যে পলিগামি বা একাধিক বিয়ের সংস্কৃতিটা অনেক বেশি। আপনি আরবে যান, দেখবেন বেশি। সাহাবীদের জিন্দেগির দিকে দেখেন, তাদের জীবনী পড়বেন, দেখবেন এগুলো বেশি। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এরকম, সৃষ্টি করছেন এরকম, এবং পরীক্ষার ক্ষেত্র এক একজনের এক রকম হয়। তো তো এই পরীক্ষার ক্ষেত্র এক এক, যেমন মনে করেন স্বামীদের উপর দায়িত্ব হচ্ছে স্ত্রীদের ভরণ পোষণ দেওয়া, যত এটা কিন্তু বিশাল বড় এক পরীক্ষা। আবার স্ত্রীদের জন্য ধরেন একটা পরীক্ষা হচ্ছে যে ঠিক আছে, স্বামীকে ভাগ করতে কষ্ট হয়, দিলাম একটা পরীক্ষা, দেখি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করো কিনা। হুম। তো যে কথা থেকে গেছিলাম, যে ধরেন এখন একজন উম, একজন মানুষ, তিনি হচ্ছে বিয়ে করছেন বা বিয়ে করতে চাচ্ছেন, এখন স্ত্রীর কাছে উনি হয়েছেন সবচেয়ে বেশি খারাপ চরিত্র, ওনার চরিত্র ভালো না। হ্যাঁ, সত্যিকার অর্থে উনি যদি হারাম কোনো রিলেশনে যান তাহলে তো বুঝতে হবে ওনার চরিত্র ভালো না। কিন্তু উনি একজন মানুষ বিয়ে করতে চাচ্ছেন, এজন্য বললেন ওনার চরিত্র ভালো না, এটা আবার তখন জুলুম হয়ে যাবে। তো যে কথা থেকে গেছিলাম, যে আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে বলেছেন যে ওই ব্যক্তি হচ্ছেন পুরো পরিপূর্ণ মুমিন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যাদের চরিত্র হচ্ছে সবচেয়ে সুন্দর, তাদের ঈমান হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ। ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, এবং তোমাদের মধ্যে বেস্ট হচ্ছে যারা তাদের নারীদের জন্য বেস্ট, যাদেরকে তাদের নারীরা, তাদের স্ত্রীরা বলে যে তোমরা ভালো, তারা হচ্ছেন ভালো। তো এই ভালোটা নির্ণয়ের ক্ষেত্রে স্ত্রী যাতে ইনসাফ করেন, স্ত্রীর মধ্যে যাতে ন্যায়পরায়ণতা থাকে, আদল থাকে, এরকম যাতে না হয় স্ত্রী বললেন যে ঠিক আছে, এখন আমার কাছে ক্ষমতা আছে, কারণ আমার মত মতো হয় নাই, হেই তোমার চরিত্র খারাপ, এরকম যাতে না হয় আর কি। এরপরে ওয়ান ইয়াস ইবনে আব্দুল্লাহ, পরের হাদিস, ইয়াস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। قال, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تضربوا إماء الله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহর বান্দীদেরকে মারবে না, খবরদার। আগেকার যুগে এটা ছিল আর কি, যে দেখা যাচ্ছে স্বামীরা স্ত্রীদেরকে মারতেন, এখনো দেখা যায় গ্রামগঞ্জের মধ্যে বা এরকম, এগুলো খুব খারাপ জিনিস। তো আল্লাহ রাসূল বললেন লা তাদরিবু ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মারবে না। ফাজাআ উমর রাদিয়াল্লাহু আনহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকাল দাইরনা নিসা আলা আজওয়াজিহিন্না, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছিলেন, কিন্তু এটা বলার পর এখন মহিলারা তো তাদের স্বামীর সাথে বেয়াদবি করা শুরু করছে, মহিলারা তাদের স্বামীর সাথে বেয়াদবি করতেছেন। তখন আবার ওই যে দেখেন, ইসলামের প্রত্যেকটা বিধানের এক একটা কারণ আছে। এর মানে এই না আপনাকে প্রত্যেকটা বিধানই আপনার, আমরা বিধানগুলো যেগুলো আমাদের উপর ইন্ডিভিজুয়ালি আবশ্যকীয় এগুলো তো পালন করব, কিন্তু মাসআলা মাসাইল যেগুলো আছে সবগুলো আমার মধ্যে ফিট হতে হবে বিষয়টা, আমার মধ্যে সবগুলো একবারে 100% আমার এটা করতে হবে। এর কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটা আমার উপর প্রয়োগ হবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার উপর প্রয়োগ হবে না। জাস্ট এক্সাম্পল, ধরেন মনে করেন আহ মদ খাওয়ার শাস্তি হচ্ছে এটা, কারণ আমি মদ খাই না, এটার শাস্তি তো আমার উপর প্রয়োগ হবে না, আমি এটা করি না। তো যখন এখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, এখন এরপরে দেখা গেল যে এটা একটা সুযোগ, এই সুযোগে ওনারা ওনাদের স্বামীদের সাথে বেয়াদবি শুরু করছেন। এখন এর মানে কি, যারা এখন স্ত্রীরা বেয়াদবি শুরু করছেন এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করার পারমিশন দিয়েছেন। এখন স্বামীরা যদি স্ত্রীদের সাথে বেয়াদবি করে, স্বামীরা যদি স্ত্রীদের সাথে বেয়াদবি করে তাইলে স্বামীদের জন্য শাসন আছে, কিন্তু সেটা স্ত্রীরা করবে না, স্বামীর বড় যারা আছেন তারা করবে, আল্লাহ তাআলা করবেন। জুলুম করতেছেন, বান্দার হক নষ্ট করতেছেন, এগুলো কিন্তু বড় পাপ, বড় পাপ, মারাত্মক। যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন এটা করবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীরা স্বামীদের সাথে বেয়াদবি করতেছে। ফারাখাসা ফি দারবিহিন্না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শাসনের অনুমতি দিলেন। এখন শাসনের অনুমতি দেওয়ার পর
فأطاف بآل رسول الله صلى الله عليه وسلم نساء كثيرون يشكون أزواجهن। এরপরে নারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে, আল্লাহ রাসূলের পরিবার মানে কি, আল্লাহ রাসূলের স্ত্রী, আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে এসে তারা অভিযোগ করতে লাগলেন যে আমার স্বামী তো আমাকে শাসনের নামে এরকম মারতেছেন আবার। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার পর আল্লাহ রাসূল আবার বললেন, এর কয়েকদিন পর আর কি, লাকাদ আতাফা বিআলি বাইতি মুহাম্মাদিন নিসাউন কাসীর, মুহাম্মদের পরিবারের ঘরে অনেক মহিলারা আসেন, ইয়াশকুনা আজওয়াজাহুন্না, তারা তাদের স্বামীদের ব্যাপারে অভিযোগ করেছেন, অভিযোগ করতেছেন। লাইসা উলাইকা বিখিয়ারিকুম, আল্লাহ রাসূল বললেন এরা কিন্তু বেশ ভালো মানুষ নয়। এই যে অভিযোগ করতেছেন তার মানে এই মানুষরা স্ত্রীদের কাছে ভালো না, আর আপনি স্ত্রীর কাছে ভালো না মানে কি, আপনি মানুষ হিসেবে ভালো না। আল্লাহ রাসূল বললেন এরা মানুষ হিসেবে ভালো না। কখন? যারা হচ্ছে ওই শাসনের নামে অপশাসন করে। হ্যাঁ, তার মানে আবার এটাও খেয়াল রাখতে হবে, এই যে আগে যেটা বলছিলাম, যখন আমার কাছে যেহেতু সার্টিফিকেট দেওয়ার অথরিটি আছে, মানে আমি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আমি ইনসাফ বজায় রাখলাম না, এটা যাতে না হয়, আমার যাতে ইনসাফটা বজায় থাকে। আমি সার্টিফাই করার ক্ষেত্রে আমি আমার স্বার্থ দেখবো না, বরং কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিটা দেখবো। সর্বশেষ হাদিস আজকের ইনশাআল্লাহ, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন, আমর ইবনে আসের ছেলে আব্দুল্লাহ ইবনে আমর বেশ বিখ্যাত সাহাবী, বাবা ছেলে দুজনই সাহাবী ছিলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ দুনিয়া মাতা, দুনিয়াটা আসলে সুখ উপভোগের জিনিস। দুনিয়া, দুনিয়ার অনেক বিষয় সুন্দর। মাতাউন শব্দের অনেকগুলো অর্থ আছে, উপভোগীয়, ভোগ্য সামগ্রী, সুখের বস্তু যেটা খুব ভাল লাগে, এরকম অনেক অর্থে প্রয়োগ করা যায় আর কি। ওয়া খায়রু মাতাইহা, এবং এই দুনিয়ার সবচেয়ে সৌন্দর্যতা, সবচেয়ে উত্তম সুখ হচ্ছে আল মারআতুস সালিহা, একজন সৎ নারী সঙ্গী। একজন সৎ নারী হচ্ছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সবচেয়ে উত্তম সুখের বিষয়। কারণ যেটা আমার কাছে সবচেয়ে বেশি উত্তম হবে সেটাকে তো আমি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কেয়ার করতে হবে। তো এই কেয়ারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিলেন আর কি, যে দেখো দুনিয়ার সবচেয়ে সুখ হচ্ছে এটার মধ্যে, কারণ তুমি যদি এটাকে অপব্যবহার করো তাহলে কিন্তু তুমি সুখ মিস করবে। তো আজকের যতগুলো হাদিস পড়লাম এগুলো মূলত হচ্ছে দাম্পত্য জীবন রিলেটেড আর কি। তো এগুলো থেকে কিন্তু আমাদের শিখার অনেক কিছু আছে, এবং পরবর্তী যে অধ্যায়ে দেখতেছি, বাবুন ফি হাক্কিস জাওয়াজ আলাল মারআ, স্ত্রীর উপর স্বামীর কি অধিকার আছে। আগের অনেকগুলো হাদিসে গেছে যে স্বামীর উপর কি কি অধিকার আছে স্ত্রীর ব্যাপারে, যে অধিকারগুলো ফিল আপ করতে হবে। সামনে আরো কিছু হাদিস আসবে এই ব্যাপারেই, যদিও টাইটেল হচ্ছে আহ, স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার আছে, স্ত্রী যেগুলো পালন করবেন। তো এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনের। আজকালকার যুগে এই যে পরকীয়া বাড়ে, আজকালকার যুগে সম্পর্কের মধ্যে ঘাটতি তৈরি হচ্ছে, আজকালকার যুগে স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তেছে, একজন আরেকজনের জন্য সময় নাই, একজন আরেকজনের সম্পর্ক ভালো না। এগুলো ভালো করার জন্য এই যে হাদিসগুলো, এগুলো থেকে আমরা যদি শিক্ষাগুলো নিতে পারি, তুলনামূলক এগুলো কিন্তু কমে আসবে। হ্যাঁ, শয়তানি ফাসাদ আমাদের মধ্যে খুব বেড়ে গেছে। শরীয়তি যে মানদণ্ড ছিল পুরুষ মহিলা একজন আরেকজনের সার্কেলে যাবেন না, এখন এই সার্কেলে যাওয়াটা সহজ হয়ে গেছে। যেমন মনে করেন সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা এখন যে কোনো মানুষের ফেসবুকে যেতে পারি, যে কোনো মানুষের ইনস্টাগ্রামে, যে কোনো মানুষের টিকটক, আরো কত সোশ্যাল মিডিয়া আছে। একজন আরেকজনের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যেতে হয় না, একজন আরেকজনের সাথে দেখা করার জন্য বেডরুমেও যা লাগে না, এখন জাস্ট ফোনে ফোনে হয়ে যাচ্ছে সবকিছু। কারণ আমার ফোনে আছে, এখন যে কোনো মানুষের আমার বুঝে মনে হয় যে আমার বেডরুমের মধ্যে অ্যাক্সেস আছে, এরকম হয়ে হয়ে গেছে অবস্থা। তো এগুলোর মধ্যে আমাদের একটা সীমারেখা টানা দরকার। হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার যোগাযোগ সহজ হয়েছে, আমি প্রয়োজনে যোগাযোগ করতে পারি, কিন্তু শরীয়তের যে সীমারেখাগুলো আছে, শরীয়তের যে মানদণ্ডগুলো আছে, এই মানদণ্ডগুলো যাতে আমরা মেনে চলি, তাইলে আমাদের মধ্যে ফিতনার প্রবেশ করার সুযোগ কম হবে আর কি। ফিতনাতে প্রবেশ করবে না এরকম না, শয়তান তো তার ফিতনার চতুর্দিকে জাল সরিয়ে রাখবে, কিন্তু আমরা সেই জালে তুলনামূলক কম আবদ্ধ হব আর কি। আশা করি মোটামুটি হাদিসগুলো বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো হাদিস সম্পর্কে বা কোনো মাসাইল, কোনো অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ।